16 জুন 2026 তারিখে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই সম্পূর্ণ আবেদনটি প্রকৃত বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে dpp.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত ছকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এবং এখানে কম্পিউটার অপারেটর পদে গ্রেড 13তম, যেখানে বেতন স্কেল হচ্ছে 11,000 টাকা থেকে 26,590, পদের সংখ্যা মাত্র একটি। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি থাকলে আপনারা কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে গ্রেড 13তম, যেখানে বেতন স্কেল হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদের সংখ্যা মাত্র 2টি। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং লিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় 50টি এবং ইংরেজিতে 80টি গতিসহ থাকতে হবে। মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে গ্রেড 14তম, যেখানে বেতন স্কেল হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা মাত্র 3টি। যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটারের ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং গতি লিপিতে প্রতি মিনিটে বাংলায় 45টি, ইংরেজিতে 70টি গতি থাকতে হবে। লাইব্রেরিয়ান পদে, যেখানে গ্রেড 14তম এবং পদের সংখ্যা একটি। যোগ্যতা লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমাধারী হতে হবে। সহকারী লাইব্রেরিয়ান পদে গ্রেড 14তম, যেখানে বেতন স্কেল হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা মাত্র একটি। যোগ্যতা লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমাধারী থাকতে হবে এবং এখানে গাড়ি চালক পদে গ্রেড 15তম, যেখানে বেতন স্কেল হচ্ছে 9,700 টাকা থেকে 23,490 টাকা, পদের সংখ্যা মাত্র 4টি। যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, সাথে হালকা ও ভারী গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে গ্রেড 16তম, যেখানে বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490, পদের সংখ্যা 54টি এবং যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ HSC বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে এবং কম্পিউটারের ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং গতি কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20টি এবং ইংরেজিতে 20টি থাকতে হবে। হিসাব সহকারী পদে, যেখানে গ্রেড 16তম এবং পদের সংখ্যা 31টি। যোগ্যতা দেওয়া আছে কোনো অনুমোদিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ HSC বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে হিসাব সহকারী পদে আবেদন করা যাবে। সহকারী স্টোর কিপার পদে গ্রেড 16তম, যেখানে পদের সংখ্যা রয়েছে 10টি এবং যোগ্যতা দেওয়া আছে স্টোর রক্ষণাবেক্ষণে অভিজ্ঞতা সহ কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে সহকারী স্টোর কিপার পদে আবেদন করা যাবে। সেলসম্যান পদে গ্রেড 16তম, যেখানে পদের সংখ্যা একটি দেওয়া আছে এবং যোগ্যতা কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ HSC বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে সেলসম্যান পদে আবেদন করা যাবে। পানি পাম্প চালক পদে বা পাম্প চালক পদে গ্রেড 18তম, যেখানে পদের সংখ্যা 3টি রয়েছে। যোগ্যতা অষ্টম শ্রেণী পাস থাকতে হবে, তবে পাম্প চালনায় অভিজ্ঞতা সহ বৈদ্যুতিক বিষয়ে ট্রেড কোর্স সম্পূর্ণ হতে হবে। অফিস সহায়ক পদে, যেখানে গ্রেড 20তম এবং পদের সংখ্যা 32টি। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে অফিস সহায়ক পদে আবেদন করা যাবে। নিরাপত্তা প্রহরী পদে গ্রেড 20তম, যেখানে পদের সংখ্যা রয়েছে 3টি। যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস থাকতে হবে এবং পোর্টার পদে গ্রেড 20তম, যেখানে পদের সংখ্যা 87টি এবং যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। পরিচ্ছন্নতা কর্মী পদে গ্রেড 20তম, যেখানে পদের সংখ্যা একটি এবং যোগ্যতা অষ্টম শ্রেণী পাস থাকতে হবে এবং কপি হোল্ডার পদে গ্রেড 16তম, যেখানে যোগ্যতা দেওয়া আছে 25টি আসনের জন্য। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। সহকারী চেকার পদে গ্রেড 16তম, যেখানে যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং পদের সংখ্যা 6টি দেওয়া আছে। মেকানিক পদে গ্রেড 16তম, যেখানে বেতন স্কেল
9,300 থেকে 22,490, পদের সংখ্যা মাত্র একটি, যোগ্যতা কোনো অনুমোদিত টিটিসি হতে সনদপ্রাপ্ত বা প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সুতরাং এখানে গ্রেড 16তম এবং পদের সংখ্যা একটি রয়েছে। ইলেকট্রিশিয়ান পদে গ্রেড 16তম, যেখানে পদের সংখ্যা একটি, যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষায় পাস থাকতে হবে। এবং বাইন্ডার পদে যেখানে গ্রেড 16তম, পদের সংখ্যা রয়েছে 162টি, যোগ্যতা দেওয়া আছে কোনো শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে, তবে যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কাউন্টার পদে গ্রেড 19তম, যেখানে পদের সংখ্যা 2টি এবং যোগ্যতা দেওয়া আছে অষ্টম শ্রেণী পাস থাকতে হবে, যোগ্যতা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সুতরাং যেহেতু আপনারা সম্পূর্ণ আবেদনটি অনলাইনে পূরণ করবেন, কাজে ভিজিট করবেন dpp.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনটি পূরণ করবেন এবং অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় হচ্ছে 18 জুন 2026 সকাল 10টা এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হচ্ছে 17 জুলাই 2026 বিকেল 5টা। এই সময়সীমার মধ্যে অনলাইনে আবেদনপত্র সাবমিট করতে হবে। যখন আপনারা অনলাইন আবেদনপত্র সাবমিট করবেন তখন আপনাদের একটি ইউজার আইডি দেওয়া হবে। এই ইউজার আইডি পাওয়ার পর পরবর্তী 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি প্রদান করতে হবে এবং অনলাইন আবেদনপত্র পূরণের জন্য রঙিন ছবির প্রয়োজন এবং আপনাদের একটি স্বাক্ষরের প্রয়োজন। পরীক্ষার ফি প্রদানের জন্য সর্বপ্রথমে টেলিটক প্রিপেড সিম ব্যবহার করে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ডিপিপি, তারপর একটি স্পেস দেবেন। স্পেস দেওয়ার পরে আপনার ইউজার আইডি লিখে 16222 নাম্বার সেন্ড করবেন। রিপ্লাই হিসাবে একটা পিন নাম্বার দেওয়া হবে এবং দ্বিতীয়বার আবার মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ডিপিপি, তারপর একটি স্পেস দেবেন। স্পেস দেওয়ার পরে ইয়েস লিখবেন, তারপরে আরেকটি স্পেস দেবেন, তারপরে আপনার পিন নাম্বারটি লিখে 16222 নাম্বারে সেন্ড করুন। তখন আপনাকে একটি কংগ্রেচুলেশন মেসেজ দেওয়া হবে যেখানে আপনার নাম থাকবে, যে পোস্টের জন্য আবেদন করেছেন সেই পোস্টের নাম লেখা থাকবে, পেমেন্ট সাকসেসফুল এই অপশনটা দেখাবে। আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে যা ব্যবহার করে পরবর্তীতে আপনি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার জন্য ভিজিট করুন dpp.teletalk.com.bd অথবা www.dpp.gov.bd এই ওয়েবসাইটে গিয়েও আপনারা পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। সুতরাং আপনারা যত ইচ্ছুক অনলাইন আবেদনটি পূরণ করতে পারেন। ভিডিওটি বেশি করে শেয়ার করুন যাতে করে অন্যরাও নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারে। সকলকে ধন্যবাদ দিই শোনার জন্য।